আপনার চারপাশে তাকিয়ে দেখো, সবাই যেন একটাই সুর গাইছে, স্কুল শেষ করে কলেজ, কলেজ শেষে চাকরি এবং চাকরি, তারপর সংসার। এই 21 শখ ধরে সবাই চলছে। কিন্তু একটা প্রশ্ন, এই জীবনটা কি সত্যি আপনার নিজের তৈরি, নাকি আপনি ভিড়ের পেছনে হেঁটে চলছেন না বুঝেই? আপনি যদি পাখির মতো উঠতে চান, তাহলে ভেড়ার মতো পথ চলা বন্ধ করুন, কারণ যারা হেঁটে চলে তারা কখনো আকাশ ছুঁতে পারে না। আজকের এই ভিডিও শেষে আপনি শিখবেন কিভাবে ভিড়ের মনোভাব থেকে নিজেকে আলাদা করতে হয়, কিভাবে নিজের স্বপ্ন, প্যাশন এবং লক্ষ্যকে অনুসরণ করতে হয়, এবং কিভাবে সাহস নিয়ে নিজের জন্য নতুন পথ তৈরি করতে হয়। এটা শুধু একটা ভিডিও বা বক্তৃতা না, এটা একটা চ্যালেঞ্জ নিজেকে গড়ে তোলার জন্য। গবেষণা বলছে 95% মানুষ নিজের জীবনে বড় সিদ্ধান্তগুলো নেয় অন্যকে দেখে বা সমাজের চাপে পড়ে। কিভাবে নিজের স্বপ্ন, প্যাশন ও লক্ষ্যকে অনুসরণ করতে হয় তা মাত্র 5% মানুষ নিজের চিন্তা, স্বপ্ন এবং আত্মবিশ্বাসকে গুরুত্ব দিয়ে সাহসী সিদ্ধান্ত নেয়, এবং তারাই সফল উদ্যোক্তা, সমাজ পরিবর্তনকারী কিংবা ইতিহাস গড়ার নায়ক হয়ে যায়। আপনি কার দলে থাকতে চান, ভিড়ের দলে নাকি নেতৃত্বের দলে? মার্গারেট থেচার বলেছেন, ডো নট ফলো দ্য ক্রাউড, লেট দ্য ক্রাউড ফলো ইউ। অর্থাৎ ভিড়কে অনুসরণ করো না, ভিড় তোমাকে অনুসরণ করবে। আরেকটা প্রবাদ আছে, তুমি যদি অন্যের পদচিহ্ন অনুসরণ করো তবে তো পৌঁছাবে ঠিক সেখানে যেখানে তারা পৌঁছেছে, কিন্তু তোমার নিজস্বতা বলে কিছু থাকবে না। এবার একটু মূল কথায় আসি। ভিড় মানে সঠিক নয়। বেশিরভাগ মানুষ সবাই যেটা করছে সেটাকে সঠিক বলে ধরে নেয়। চাকরি হচ্ছে, তাহলে আমাকেও চাকরি করতে হবে, বিদেশ যাচ্ছে, আমাকেও যেতে হবে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনি কি চান? ভিড়ের মধ্যে নিরাপত্তা আছে ঠিকই, কিন্তু স্বাধীনতা নেই। সফলরা কখনো ভিড়ের পথ ধরে না। বিল গেটস, এলন মাস্ক, অপরা উইনফ্রে, স্টিভ জবস, জ্যাক মা, এই মানুষগুলো শুরুতে ছিল একা। তাদের সিদ্ধান্তগুলো ছিল অপ্রচলিত এবং তাদের পথগুলো ছিল কাঁটাযুক্ত, কিন্তু তারা থামেনি। তারা নিজের স্বপ্ন, বিশ্বাস রেখে লড়াই করেছেন এবং জয়ী হয়েছে। সমাজের ভয় থেকে বেরিয়ে আসুন। লোকে কি বলবে, এই ভয়টা আমাদের সবচেয়ে বড় শত্রু। ভিড়কে অনুসরণ না করলে মানুষ টিপ্পনি কাটবে, হাসবে, সমালোচনা করবে, কিন্তু আপনি যদি সাহসী হন, একদিন তারা আপনার অনুসরণ করবে। নিজের পথ নিজেই তৈরি করুন। পথ খুঁজে না পেলে কি করবেন? পথ তৈরি করবেন। জীবনে একটা সময় আছে যখন আপনাকে সিদ্ধান্ত নিতে, আপনি কি আরেকজনের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করবেন, নাকি নিজের স্বপ্ন বাস্তবায়নের জন্য নিজেই লড়বেন? বন্ধুরা, আজ থেকে একটা প্রতিজ্ঞা করুন, আমি আজ থেকে আর ভিড়কে অনুসরণ করব না। আমি নিজের প্যাশনের জন্য কাজ করব। আমি ভুল করলেও শিখব, কিন্তু নিজেই আমার পথ তৈরি করব। আমি সমাজকে নয়, আমি নিজের হৃদয়ের ডাকে সাড়া দেব। আপনি সেই মানুষ যিনি লাখো মানুষের ভিড়ের ভেতর থেকেও আলাদা হয়ে উঠতে পারে। তাই চোখ বন্ধ করে হাঁটবেন না, চোখ খোলা রেখে নিজের পথ তৈরি করুন। ভিড় নয়, নেতৃত্ব দিন। অনুকরণ নয়, উদ্ভাবন করুন। এবার শেষ কথা, ভিড়ের পেছনে হাঁটলে আপনি হারিয়ে যাবেন, কিন্তু নিজের পথ তৈরি করলে আপনার পেছনে হাঁটবে একদিন গোটা পৃথিবী। ধন্যবাদ।